আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বাংলা ভাষা বিতর্কে সংসদে মুলতবি প্রস্তাব। কংগ্রেস সাংসদদের সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠক এবং অভিষেকের লোকসভায় নেতা হওয়ার পর সংসদে সুর চড়ানোর নির্দেশ। দলীয় সাংসদদের বাংলা ও বাঙালি ইস্যুতে সুর চড়ানোর নির্দেশ তৃণমূলের। এবার কংগ্রেসও সেই ইস্যুতেই মুলতবি প্রস্তাব আনল। দলীয় সাংসদদের বাংলা ও বাঙালি ইস্যুতে সুর চড়ানোর নির্দেশ তৃণমূলের। বাংলা ভাষা বিতর্কে সংসদে মুলতবি প্রস্তাব কংগ্রেস সাংসদদের। সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠক এবং অভিষেকের লোকসভার নেতা হওয়ার পর সংসদে সুর চড়ানোর নির্দেশ। দলীয় সাংসদদের বাংলা ও বাঙালি ইস্যুতে সুর চড়ানোর নির্দেশ তৃণমূলের। এবার কংগ্রেসও সেই ইস্যুতেই মুলতবি প্রস্তাব আনল। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, বাংলা ভাষা বিতর্কের সংসদে মুলতবি প্রস্তাব কংগ্রেস সাংসদদের, বিস্তারিত জানতে চাইব। দেখো তাজমিনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট, কারণ এবার এই বাংলা এবং বাংলা ভাষা বিতর্ক এবং দিল্লি পুলিশের তরফ থেকে যে চিঠি বঙ্গভবনকে দেওয়া হয়েছিল, যেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল, এবং আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস এটা নিয়ে সুর চড়াচ্ছিল প্রথম থেকেই। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই নিয়ে সুর চড়িয়েছেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই গোটা বিতর্কটা সংসদে আরো জোরালো ভাবে উঠলো, কারণ কংগ্রেসের সাংসদ মানিকম সেগার তিনি লোকসভার যিনি সেক্রেটারি জেনারেল তাকে চিঠি দিয়ে তিনি মুলতবি প্রস্তাব আনতে চেয়েছেন এই প্রশ্নে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিনি যে মুলতবি প্রস্তাব আনতে দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে বাংলা ভাষাকে লঙ্ঘিত করা হয়েছে, এবং সেখানে তিনি জানিয়েছেন যে তিনি মুলতবি প্রস্তাব আনতে চাইছেন, কারণ এখানে তিনি দিল্লি পুলিশের যে চিঠি সেটির কথা উল্লেখ করে বলেছেন যে নবী কলোনি পুলিশ স্টেশন তারা যে চিঠি দিয়েছিল সেই চিঠিতে তারা বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে রেফার করে, এবং যেটা একটা সংবিধান স্বীকৃত ভাষা এই বাংলা ভাষা, সেই যেটা এই শিডিউলে স্বীকৃত, এই শিডিউলের আন্ডারে যে ভাষা রয়েছে সেই ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং এই যে উল্লেখ করা বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা, এটা শুধুমাত্র এটা তথ্যগতভাবে যে ভুল তা নয়, এটা যথেষ্ট অফেন্সিভ, যথেষ্ট আপত্তিকর, এবং বাংলার মানুষের, বাংলাভাষী মানুষের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের পক্ষে অত্যন্ত আঘাত করেছে, এবং এই মর্মে তিনি মুলতবি প্রস্তাব আনতে চান। কারণ এখানে সংবিধানের যে আর্টিকেল 343 সেটা ভায়োলেটেড হয়েছে, এই মর্মে তিনি মুলতবি প্রস্তাব আনতে চাইছেন। এবং তিনি বলেছেন যে there is no language called বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশি ভাষা বলে কোনো কিছু নেই, বাংলা ভাষাকে অপমানিত করা হয়েছে, অসম্মানিত করা হয়েছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাজমিনা, কারণ আমরা দেখেছি যে গত সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের যে সংসদীয় দল তার চেয়ারপারসন, তিনি যে বৈঠক করেছিলেন, সেই বৈঠকে এই বাংলা ভাষা বিতর্ক তাই নিয়ে সমস্ত সাংসদদের তাদের তিনি নির্দেশ দিয়েছিলেন যাতে এই বিষয়টাকে আরো জোরালো ভাবে তুলে ধরা হয়। এবং আমরা দেখি যে সদ্য যিনি লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতার দায়িত্ব পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এরপর যে বৈঠক করেন, যে সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে এবং পদাধিকারীদের নিয়ে যে বৈঠক করেন, সেখানেও তিনি এই ইস্যুতে আরো অ্যাগ্রেসিভলি এই বিষয়টাকে সমস্ত ফোরামে, সংসদ সহ সমস্ত ফোরামে তুলে ধরার ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছিলেন। এবং এরপর আমরা দেখতে পাচ্ছি যে সংসদে কংগ্রেসের তরফ থেকে এই যে বিষয়টি সেটিকে তুলে ধরা হচ্ছে, সেটি নিয়ে সোচ্চার হওয়া হচ্ছে, এবং মুলতবি প্রস্তাব কিন্তু সংসদীয় যে কার্যক্রম সেক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ একদম সংসদীয় যে কাঠামো রয়েছে সে তার আয়ত্তে এই মুহূর্তে এই ইস্যুটি, এই বাংলা ভাষা বিতর্কটি সেটি ভীষণ রকম ভাবে চলে গেল। এবং আমরা গত কয়েকদিন ধরে যেটা দেখছি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ক্রমাগত এই বিষয়টা নিয়ে এই রাজ্যে তো বটেই, দিল্লিতেও বারবার সুর চড়ানো হচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও এই বিষয়টি নিয়ে আরো সোচ্চার হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।
কংগ্রেসের তরফ থেকে এবার সেই যে প্রতিবাদ, সেই প্রতিবাদে কংগ্রেসের তরফ থেকে উদ্যোগ নেওয়া হলো এবং কংগ্রেসের মানিকম কেগর যে লোকসভার সাংসদ, তিনি মুলতবি প্রস্তাব আনার জন্য চিঠি দিলেন লোকসভার যে সেক্রেটারি জেনারেলকে। তাসমিনা। ধন্যবাদ মৌপিয়া দি। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। বাংলা ও বাঙালির উপর অত্যাচার ও অপমান নিয়ে সংসদে শুরু থেকেই তীব্র প্রতিবাদ করে আসছে তৃণমূল। এবার রাজ্যের শাসক দলের সঙ্গে যোগ দিল কংগ্রেসও। লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই এই ইস্যুতে মুলতবি প্রস্তাব জমা দিল হাত শিবির। তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। দুটি জিনিস, এখন পার্লামেন্ট চলছে কিন্তু পার্লামেন্টকে মান্যতা না দিয়ে, বিরোধীদের মান্যতা না দিয়ে, মানুষকে মান্যতা না দিয়ে, সংবিধানকে মান্যতা না দিয়ে এরা চালাচ্ছেন। মোদী হয়তো মুমকিন হয়, এই জন্য এসআইআর ঘুরিয়ে যেটা এনআরসি সেটা করার চেষ্টা করছে। যাকে ইচ্ছা নাম বাদ দেবেন। আমাদের স্পষ্ট বক্তব্য, যদি এটা এত ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের দ্বারা ভর্তি থাকে, তাহলে এই ভোটার লিস্টে জিতে তো উনি প্রধানমন্ত্রী হয়েছেন, উনি আগে পদত্যাগ করবেন। তারপরে বিহার আর বাংলা আর অ্যাসেম্বলি ইলেকশন আর গোটা দেশের পার্লামেন্ট ইলেকশন হবে নতুন এসআইআর এনআরসি করে। সেই দম তো নেই, সেই দম থাকলে বুঝতাম। এক বছরে তো আর নতুন করে কিছু হয়নি। এক বছর আগে এই ভোটার লিস্টই ছিল, তাহলে ওনার প্রধানমন্ত্রিত্বটা আমরা মানবো কেন? আর দ্বিতীয়, বাংলা ভাষাভাষী যারা ডাবল ইঞ্জিন গভর্নমেন্টের জায়গায়, যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে অত্যন্ত অন্যায় হচ্ছে তাদের প্রতি। তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদের কোথাও পুশব্যাক করা হচ্ছে, কোথাও ডিটেন করা হচ্ছে, কোথাও অ্যারেস্ট করা হচ্ছে। এই বাংলা ভাষার অসম্মানও আমরা মানব না। কোথাও কেউ বলছে বাংলা দেশি ভাষা, মানেটা কি? তাহলে কি যারা পাঞ্জাবি বলেন তাদেরকে এবার থেকে পাকিস্তানি ভাষা শুনতে হবে? কারণ পাঞ্জাবি পাকিস্তানেরও কিছু লোক বলে। এটার কোনো মানেই হয় না। আমাদের বাংলা ভাষা সংবিধান স্বীকৃত ভাষা, তার অপমান কোনো কালে বাংলা মানেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভাষা আন্দোলন, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ হবে, তবু আমরা মানব না। সংসদের ভেতরে বাইরে এই লড়াই চলবে।